প্রাক অভিনয় এখানেই সমাপ্ত হলো। তোমরা এখন বিশ্রাম নাও, আর এতক্ষণ তোমরা যা শিক্ষা গ্রহণ করলে সেই চিন্তায় মগ্ন থাকো নিবিড় অনুশীলনের মাধ্যমে। মনে রাখবে, এও এক নতুন পরীক্ষা। এই পরীক্ষায় কোন রকম ভুল ত্রুটি একদম চলবে না। যথার্থ গুরুদেব। প্রণাম গুরুদেব। আশীর্বাদ রইল সবার জন্য। তা আগমনের হেতু কিসের প্রয়োজনে এসেছেন আপনারা? হে মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের মনে নানান প্রশ্ন জেগেছে। আজ আমরা এসেছি সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে। বিনা দ্বিধায় বিনা সংকোচে আপনারা প্রশ্ন করতে পারেন। গুরুদেব, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, নাট্যশাস্ত্রের জন্ম হলো কিভাবে, আর এর মূল উদ্দেশ্যটাই বা কি? খুব ভালো প্রশ্ন। তবে আমাদের মনে রাখতে হবে, নাটক জীবনের জন্য, মানুষের গভীর সত্যকে অনুধাবন করার জন্য। প্রাচীন যুগে অর্থাৎ পুরাকালে মানুষ যখন লোভ বা অন্ধ মোহর বশবর্তী হয়ে অহিংসার পথে যায়, তখন সৃষ্টির রসাতলের আশঙ্কায় দেবরাজ ইন্দ্র ভগবান শ্রী বিষ্ণুর কাছে যান। শ্রী বিষ্ণু সমস্ত বর্ণনা শুনলেন এবং দেবরাজ ইন্দ্রকে আশ্বস্ত করে সুরলোকে পাঠালেন। এবং তার সাথে সাথে আমাদের চতুর্মুখ দেব শ্রী ব্রহ্মার কাছে উনি অনুরোধ করলেন যে এমন একটি মাধ্যম সৃষ্টি করুন যার মাধ্যমে দৃষ্টি এবং শ্রবণ, দেখা এবং শোনা একসাথে হবে, এবং যার মাধ্যমে মানুষ আবার ধর্মের পথে চালিত হবে, মোক্ষের অনুসন্ধান করতে পারবে। কিন্তু গুরুদেব, আমরা তো জানি বেদ তো জ্ঞানের আধার, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য নিহিত আছে। তাহলে নতুন করে এই নাট্যবেদ কেন? তুমি যথার্থই বলেছ, কিন্তু আমার মতে বেদ সবার জন্য নয়। বেদের মধ্যে অন্তর্নিহিত গূঢ় অর্থ অনুধাবন করতে সাধারণ মানুষ পারে না, কিন্তু নাটকের ক্ষেত্রে সহজেই মানুষ তার গভীরে চলে যায়, তার সত্য এবং মোক্ষ অনুধাবন করতে পারে। তাই জন্যেই ভগবান চতুর্মুখ শ্রী ব্রহ্মা 4টি বেদ থেকে উপাদান নিয়ে সেই উপাদান সংগ্রহ করে রচিত করল নাট্যবেদ বা নাট্যশাস্ত্র। 4টি বেদ থেকে? গুরুদেব, একটু ব্যাখ্যা করবেন? নিশ্চয়ই, তোমরা শুরু করো। গাথা লিখে যায়, গাথা আবর্তিত কালে ইতিহাস যুগ যুগান্ত ধরে একই কথা উচ্চারণ করি বারবার। আমি সেই কৃষ্ণ দৈবায়ন, আমি সেই মহাকবি, আমি সেই মহাকার। নাগকন্যা উলুপি কামনা করেছিল ব্রহ্মচারী ব্রতধারী অর্জুনকে। উলুপির কোল জুড়ে এসেছিল আকাশের ভাঙা চাঁদ ইয়াবান। মায়ের কোলে সুখেই ছিল তাদের নাগ রাজ্যে। এমন সময় বেজে উঠল যুদ্ধের দামামা, মহাযুদ্ধ। একক কেন্দ্র তো প্রয়োজন রানী উলুপি। শুধু বৈচিত্র্যের বিস্তার নিয়ে চললে তো শক্তি ছন্ন ছাড়া হতে পারত। হ্যাঁ, শ্রীকৃষ্ণের মধ্যে দৃঢ়তা আছে, তাই যুধিষ্ঠির বা অর্জুনের পরিবর্তে শ্রীকৃষ্ণকেই এই কৌরব বিরোধী জোট শক্তির পক্ষে নিয়ে আসতে আমরা নিশ্চয়ই জয়ী হবই হব। এই যে সংলাপ শুনলে, এটা এসেছে ঋগ্বেদ থেকে। সঙ্গীতের মূর্ছনা এসেছে সামবেদ থেকে। অভিনয়ের প্রকাশ
এসেছে যজুর্বেদ থেকে, আর সকল রসের আধার এসেছে অথর্ববেদ থেকে। কিন্তু গুরুদেব, নাটক কি শুধুমাত্র ওই দেবতাদের জন্য? না, এই কারণে দানবরা একবার চতুর্মুখ শ্রী ব্রহ্মার কাছে প্রশ্ন রেখেছিলেন যে নাটক কি শুধু দেবতাদের জন্য? তার প্রত্যুত্তরে শ্রী ব্রহ্মা বলেছিলেন যে না, নাটক সুর, অসুর এবং নর সবার জন্য। দুঃখ কষ্টে জর্জরিত মানুষকে নাটক আনন্দ দেয়, নতুন দিগন্ত খুলে দেয়। এমন কিছু নেই যা নাটকে নেই। কি অসাধারণ! নাটক তো সমগ্র সৃষ্টির মানব জাতির প্রতিচ্ছবি। তাই তো আমি বলি, সকল কলার উৎস কেন্দ্র হচ্ছে নাটক, সকল কলার মিলন ক্ষেত্র এই নাটক। কিন্তু গুরুদেব, এ তো মহান এক বিদ্যা, কিন্তু সমাজ এটাকে গুরুত্বই দেয় না। আর শিল্পীদেরই বা কেন অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? শিল্পীর জন্ম শিল্প স্রষ্টার জন্য, নীতি নির্ধারণের জন্য নয়। একদিন দেখবে এই নাটকের ভাষা ভৌগোলিক সীমানার বাইরেও চলে যাবে। কি এমন আছে যে নাটকে নেই? নাটকে সব কিছু আছে। নাটক মানুষকে শোধন করে, মানুষকে শেখায়, মানুষকে জাগায়, মানুষের সমাজ চেতনা আনে। তাই আমি বলছিলাম, একদিন দেখবে এই নাট্যশাস্ত্র এই পৃথিবীকে স্বর্গ করে তুলেছে। নিঃসন্দেহে গুরুদেব। এখানে শিল্প নেই, সেখানে তাই তো আমি বলি, এই নাটককে নাট্যশাস্ত্র নয়, পঞ্চম বেদ বলি। পঞ্চম বেদ মানে সকল বেদের থেকে সংগ্রহীত। যথার্থই বলেছেন। মাননীয় ঋষিগণ, আপনাদের সম্মান প্রদর্শনের জন্য আমার শিষ্যরা একটি নাটক পরিবেশন করবেন। আপনারা দয়া করে তা অবলোকন করুন। ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার, স্বপ্নগো। তোমাকে আমরা লইয়া জনম, ধন্য হয়েছি, ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার, স্বপ্ন গো। তোমাকে আমরা লইয়া জনম, ধন্য হয়েছি, ধন্য গো। ধন্য হয়েছি, ধন্য গো। ধন্য হয়েছি, ধন্য গো। ধন্য এই সমাজ, ধন্য এই শিল্প, কল্যাণময় হয়ে উঠুক এই শিল্প, আলোকিত হয়ে উঠুক এই নাট্যচর্চা, এই নাট্যবিদ। নমস্কার, আমাদের নাটক এখানেই শেষ করি। Today is 15th February 2025, Saturday. It is a gala day because we are presenting the drama Pancham Ved. It is organized by National Drama School due to Bharat Rang Mahotsav. We are very much pleased to have the great opportunity to be a part of the short play on Vishwa Jan Rang Mahotsav on Pancham Ved Natya Shastra, because our name of the drama is Pancham Ved, written by and dramatized by Pradeep Kumar Rai and directed by Pradeep Kumar Rao, organized by Chandikala Prompter.